দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। এ.কে.এম. আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। চলতি 2026 সালের 17 আগস্ট সরকার তাকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তার সঙ্গে ড জাহাঙ্গীর আলম খান ও ড মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়া কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান দীর্ঘদিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2003 সালের 27 আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং 2005 সালের 27 আগস্ট স্থায়ী বিচারপতি হন। 2025 সালের 25 মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর 2026 সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর নেন এই বিচারপতি। ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা হতাশ হবে না। এবার তাকে দুদক চেয়ারম্যান হিসেবে 5 বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। দুদক চেয়ারম্যান হিসেবে তিনি আপিল বিভাগের বিচারপতির সমান পদমর্যাদা ও সুবিধা পাবেন। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের জন্ম 1959 সালের 1 মার্চ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। 1983 সালে তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 1985 সালে হাইকোর্ট বিভাগের এবং 2001 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। সুমি আহসান, সোনালী নিউজ।